হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার বিষয় হলো, আমি তোমাদের আগেই একটা মেজর এডুকেশনের সিলেবাস দিয়েছিলাম। এই মেজর এডুকেশনের সিলেবাসটার সাথে আজকে আমি তোমাদের কিছু সাজেশানও দিয়ে দিচ্ছি, তবে পুরোটা হয়তো দেয়া হবে না। তোমাদের সুবিধার্থে আমি সিলেবাস আর সাজেশান একসাথে করে দিলাম। আমি তোমাদের বলেছিলাম এখানে 4টে করে ইউনিট তোমাদের পড়তে হবে, তাই আমি তোমাদের সুবিধার্থে এখানে দেখো একটা করে ইউনিট আর একটা করে সাজেশান দিয়ে দিচ্ছি। এতে তোমাদের বিষয়টাও বুঝতে সুবিধা হবে। তবে আমি এখানে মাত্র 2টো ইউনিট, তার সিলেবাস এবং সাজেশান দিয়ে দিচ্ছি। পরের ভিডিওতে আরও আমি যে 2টো বাকি থাকবে সেই 2টো দিয়ে দেবো। তার জন্য তোমরা আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রেখো। আচ্ছা দেখো, এখানে আসছি সিলেবাস ইউনিটে যেটা আছে আরেকবার বলে দিচ্ছি। 1 নম্বরে দেখো শিক্ষার অর্থ, প্রকৃতি এবং পরিধি। 2 নম্বরে আছে শিক্ষার কার্যাবলী। 3 নম্বরে আছে শিক্ষার বিভিন্ন উপাদান। 4 নম্বরে আছে শিক্ষার লক্ষ্য, ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক। এই গেল তোমার ফার্স্ট ইউনিটের সিলেবাস। এবার ফার্স্ট ইউনিটের যে সাজেশানটা হবে তোমাদের, যেগুলো এর মধ্যে থেকে করতে হবে সেইগুলো বলছি। দেখো, 1 নম্বরে হচ্ছে শিক্ষার প্রকৃতি আলোচনা করো। 2 হচ্ছে শিক্ষার পরিধি আলোচনা করো। 3 হচ্ছে শিক্ষার উপাদানগুলি কী কী, উপাদানগুলির সম্পর্কে আলোচনা করো। 4 নম্বরে হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা এবং সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝো, এদের মধ্যে পার্থক্য আলোচনা করো। 5 নম্বরে হচ্ছে শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য বর্ণনা করো। এই গেল তোমার ফার্স্ট ইউনিটের সিলেবাস এবং সাজেশান। এবার যাচ্ছি দেখো সেকেন্ড ইউনিটের সিলেবাস। 1 নম্বরে দেখো শিক্ষা, দার্শনিক দৃষ্টিভঙ্গি। 2 শিক্ষা ও দর্শনের সম্পর্ক। 3 ভারতীয় দর্শনের স্কুলগুলি থেকে ভারতীয় দর্শনের মৌলিক বৈশিষ্ট্যগুলির জ্ঞানতাত্ত্বিক এবং নৈতিক দিক। 4 নম্বরে হচ্ছে সাংখ্য দর্শন, যোগ দর্শন ও চার্বাক দর্শন এবং জৈন দর্শনের শিক্ষাগত প্রভাব। এখানে দেখো ইউনিট 2 এর সাজেশানগুলো দিয়ে দিলাম। 1 হচ্ছে শিক্ষা ও দর্শনের সম্পর্কগুলি আলোচনা করো। 2 হচ্ছে যোগ বলতে কি বোঝো এবং অষ্টযোগ সম্পর্কে আলোচনা করো। 3 জৈন দর্শনের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। 4 জৈন দর্শনের মূল বক্তব্যগুলি আলোচনা করো। 5 অনেকান্তবাদ ব্যাখ্যা করো। 6 বুদ্ধ প্রবর্তিত 4টি আর্য সত্য কী। 7 সাংখ্য দর্শনের জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা করো। 8 নির্বাণ অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে যা জানো লেখো। 9 যথার্থ জ্ঞানের উৎস হিসাবে অনুমানের বিরুদ্ধে চার্বাকদের যুক্তি ব্যাখ্যা করো। 10 ন্যায়ের মতে ব্যাপ্তি কিভাবে প্রতিষ্ঠা করা যায় তা ব্যাখ্যা করো। এই গেল তোমার ইউনিট 1, 2 এর সিলেবাস এবং সাজেশান। পরবর্তীগুলো আসবে, এগুলোর জন্য অপেক্ষা করো।